মালার মায়ের নাম হলো কাকুলি। শুনেই অবাক হবে কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিপাশা কথা বলতে থাকে কাকুলির সাথে আর বলে, আমি একটা কথা বুঝতে পারছি না কাকুলি, তুমি তোমার নিজের মেয়ের সাথে এত বড় বাজি রেখেছো, কি করে করতে পারলে এমনটা? উত্তর দাও কাকুলি, চুপ করে থেকো না। কাকুলি তখন বলে, শোনো বিপাশা, আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। তুমি আমাকে আটকাতে পারো না। তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। কথাটা বুঝতে পেরেছো? আর তার মধ্যেই বিপাশা বলে, কিন্তু তাই বলে তুমি তোমার নিজের মেয়ের সাথে এইভাবে ছলচাতুরি করতে পারো, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কাকুলি তখন বলে, আমি কি করব আর কি করব না সেই কৈফিয়ত আমি তোমাকে অন্তত দেব না। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। এরপর কোনো দিন যদি আমার পেছনে লাগতে এসেছো, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। বিপাশাকে বারবার করে ওয়ার্নিং দিয়ে দেয় কাকলি দেবী। এর মধ্যেই দেখা যায় কৌশিকী তো কাকনকে পড়াচ্ছিল। তখনই চলে এসেছে মালা আর বৈদেহী মুখার্জি। মালা তখন বলে, এ নিন ধরুন। জগদ্ধাত্রী তো নেই, কৌশিকী একা হয়ে যায় আর বলে, কি ব্যাপার, বিয়ের কার্ড আমাকে দেখাচ্ছ কেন? মালা তখন বলে, একটাই কারণ, আপনি এই কার্ডগুলো দেখুন আর একটা পছন্দ করে দিন, সেটাই আমি সিলেক্ট করব। তখনই কৌশিকী বলে, কি বলতে চাইছো তুমি? মালা তখন বলে, খুব সিম্পল, আমি এটাই বলতে চাইছি যে আপনি যেই কার্ডটা সিলেক্ট করে দেবেন সেই কার্ডটাই আমি গেস্টদের বাড়িতে পাঠাবো। আমাদের তো সোশ্যাল ম্যারেজ হবে না, আমরা মন্দিরে বিয়ে করেছি, সেভাবে কেউ দেখেও নি, তাই এবারে একটা ধুমধাম করে অনুষ্ঠান হবে। তখনই কৌশিকী বলে, কাকিমণি, তুমি না হয় সবটা জানো, ও জানে না, তাহলে তুমি প্রতিবাদ করছো না কেন? বৈদেহী তখন বলে, আমি কি প্রতিবাদ করব? আর এটা তো ঠিকই, উৎসবের সাথে ওর বিয়েটা মন্দিরে হয়েছে, তেমন কেউই জানে না, তাই এই বিয়েটা বড় করে দিতে হবে। তুমি বা এত আপত্তি কেন করছো কৌশিকী? আমি তো সেটাই বুঝতে পারছি না। কৌশিকী তখন বলে, মেহেন্দি নিজের বাপের বাড়িতে রয়েছে, সারাটা দিন মেয়েটা কান্নাকাটি করছে এই বাড়িতে ফেরার জন্য, আর তুমি তোমার ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে চাইছো? তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বৈদেহী তখন বলে, অবাক হওয়ার মতন কিছুই হয়নি, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি তোমার মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করবার নেই। কৌশিকী বলে, তোমার মান সম্মান থাকবে তো আদৌ? অবশ্য তোমার মান সম্মান তো অনেকদিন আগেই চলে গেছে, যখন থেকে তুমি এই মেয়েটাকে এই বাড়ির বউ বানিয়েছো। সত্যি কাকিমণি, তোমাকে দেখে মাঝে মধ্যে অবাক হই আর ভাবি, তুমি কি সেই কাকিমণি যার বিচার বিবেচনা অনেক বেশি প্রখর ছিল, আর তুমি কোথায় নিচে নেমে গেছো? এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, দেখো এ সমস্ত করে কোনো লাভ নেই, কার্ডটা সিলেক্ট করে দাও। কৌশিকী বলে, আমি এসব কিচ্ছু করতে পারবো না, তোমাদের কাজ তোমরা নিজেরাই সিলেক্ট করে নাও। মালা তখন বলে, সে তো আমি করেই নেব। কৌশিকী তখন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মায়ের নাম কি, বাবার নাম কি, তোমার পরিচয় কি ঠিক বলো তো? মালা তখন বলে, আমার পরিচয় কি সেটা আপনি কিছুদিন বাদেই জেনে যাবেন, কিন্তু আপনি কিন্তু আমাকে এইভাবে অসম্মান করে খুব খারাপ কাজ করছেন। এই বাড়ির বউ বলে কথা, এত তাচ্ছিল্য করলে হবে? যাই হোক কাকন, তুমি তোমার মাকে নিয়ে নিচে এসো কেমন? এই বলেই চলে যায় মালা আর বৈদেহী মুখার্জি। তখনই কৌশিকী ভাবে, কি করব আমি এখন, কি করে একে সামলাবো? এ তো বারবারন্ত বেড়েই চলেছে। আর তার মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর বলে, বড়দি আপনি এত চিন্তা করবেন না, আমি আছি তো, শেষ মুহূর্তে আমি সবটা সামলে দেব। কৌশিকী বলে, জগদ্ধাত্রী আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধে লাগছে না, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। জগদ্ধাত্রী বলে, বড়দি আপনি যদি শুধু শুধু ভয় পান তাহলে কি করে হবে? আমি তো আছি, আমি সবটা খুব ভালোভাবে করে দেব, আপনি শুধু আমার সাথে থাকুন। আমি এমন একটা ক্লু পেয়েছি যেটা দিয়ে সব কিছু সম্ভব। উৎসব আর মালা চ্যাটার্জির বিয়েটা ফেক বিয়ে, ওদের যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা ওটা পুরোটাই নকল। কৌশিকী তখন বলে, কি বলছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ বড়দি আমি একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই কৌশিকী বলে, জানো তো কাকিমণি ওদের বড় করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, লোকজন নেমন্তন্ন করতে চাইছে। জগদ্ধাত্রী বলে, ভালো তো, সেদিনই উৎসব আর মালার মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেব, এটা খুব ভালো একটা উপায় হয়েছে। এর মধ্যেই কৌশিকী বলে,
তবে তুমি খুব সাবধানে করো জগদ্ধাত্রী, আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে। জগদ্ধাত্রী বলে, আমি আছি বর্দি, আমি আপনার সাথে আছি। এর মধ্যেই মেহেন্দির বাড়িতে চলে যায় জগদ্ধাত্রী। আর তখনই মেহেন্দি বলে, দিদি দিদি আমার কি সবটা হলে হারিয়ে যাবে? তখন জগদ্ধাত্রী বলে, কে বলেছে হারিয়ে যাবে কিনা? আমি আছি তো, আমি সবটা সামলে দেব, তুই শুধু এই বিয়েতে অংশগ্রহণ করবি। মেহেন্দি বলে, এটা সম্ভব নয়। এটা কি করে সম্ভব? আমি উৎসবের বিয়েতে অংশগ্রহণ করব? জগদ্ধাত্রী বলে, এটা তো সাজানো গোছানো একটা নাটক, তুই এত ভাবছিস কেন? বিয়ে তো পণ্ড করার দায়িত্ব আমার। মেহেন্দি এটাতে একদমই রাজি হতে পারে না, কিন্তু বারবার জগদ্ধাত্রী মেহেন্দিকে বলতে থাকে, তুই শুধু অংশগ্রহণ কর, বাকিটা আমি দেখে নেব। এর মধ্যেই কৌশিকী ফোন করে সুতনুকে, জানতে পারে অনেকগুলো ফুটেজ পাওয়া গেছে, আর সেগুলো ভালো করে দেখতে চায় কৌশিকী। জগদ্ধাত্রীকেও এই ব্যাপারে সবটা জানিয়ে দেয়। অন্যদিকে কাকুলি দেবীর ঘর ফাঁকা, আর ঠিক তখনই জ্যোতিষী মামা ভেতরে ঢুকে তাড়াতাড়ি করে ফোন থেকে কৌশিকী মুখার্জির নাম্বারটা দেখে নেয়, আর তার মধ্যেই মামা চলে যায় নিজের ঘরে। কাকুলি দেবী ভাবে, কেউ মনে হয় আমার ঘরে ঢুকেছিল। মনে তো হলো সেটাই, কিন্তু কে ঢুকেছিল আমার ঘরে? আর আমার ফোনের এই নাম্বার লিস্টটা খোলা কেন? কিছু কি গণ্ডগোল হচ্ছে? অন্যদিকে কৌশিকী ভাবে, কি করে মালার মায়ের নাম, বাবার নাম, পরিচয় জানা যায়। এর মধ্যেই ফোন করেছে জ্যোতিষী মামা আর বলে, আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে। আপনি কৌশিকী মুখার্জি বলছেন তো? কৌশিকী তখন বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? তখনই মামা বলে, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার সাথে একটা রফা করতে চাই, 50 লক্ষ টাকার রফা। আর এটা শুনেই কৌশিকী একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে বিপাশা বলতে থাকে কাকুলিকে, তুমি যেটা করছো সেটাই কি লাভ পাবে তুমি? তখন কাকুলি বলে, আগের দিনের ইতিহাস তো পড়নি, তাই কিছু জানো না। রাজ্য বিস্তার করতে গেলে বিয়ে দিতে হয়, বুঝতে পেরেছো? মুখার্জি বাড়িতে এত বড় অনুষ্ঠান হবে, এত ধুমধাম করে বিয়ে হবে যে এই সমাজ এত বড় বিয়ে কখনো দেখেনি। আর এসব শোনার পর তো বিপাশার অনেক বেশি রাগ হয়, বুঝতে পারে যেটা করছে কাকুলি ঠিক করছে না। অন্যদিকে কৌশিকী বলে, আপনি কি বলতে চাইছেন বলুন তো? মামা তখন বলে, মালার মায়ের নাম কি, মালার পরিচয় কি, মালার বাবাকে আমি সবটা জানি। আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়তে চলেছেন। আপনার যদি আমার সাহায্য লাগে তাহলে বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে আমাকে আপনাকে দিতে হবে 50 লক্ষ টাকা। আর অ্যামাউন্টটা শুনে তো অবাক হয়ে যায় কৌশিকী, আর বলে, আমি কি করে বুঝবো আপনি আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছেন? মামা তখন বলে, কারণ এরপরে যখন আপনি তদন্ত শুরু করবেন তখন আপনিও বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। মালার মায়ের নাম আপনার জানা, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমি সমস্ত ইনফরমেশন দেব, কিন্তু তার জন্য দরকার হবে টাকা। কৌশিকী এটাই ভাবে, এই মানুষটাকে কি টাকা দিয়ে ভরসা করা যেতে পারে?